হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে রানটা শুরু হয়েছে সেখানে যে 7টা পয়েন্ট যাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে, মাঠে যাওয়ার আগে এই 7টা পয়েন্ট আমাদের মাথায় রেখে যেতে হবে। আমরা ডিটেলে আলোচনা করব, তবুও কী কী আলোচনা করব সেগুলো একটু দেখে নাও। এই যে স্টার্টিং পয়েন্ট মানে মাঠের শুরুটা, মানে দৌড়ের শুরুটা আমরা কিভাবে করব। নেক্সট হচ্ছে ট্র্যাক ধরা। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, আমাদের টাইম ম্যানেজমেন্টে খুব বেশি ফোকাস করতে হবে, তা নাহলে কিন্তু অনেক ভালো ছেলেও কিন্তু ফেল করে যায়। নেক্সট হচ্ছে একটা এক্সট্রা সমস্যা, সেটা হচ্ছে ঠান্ডা। ঠিক আছে, ওখানে অতিরিক্ত ঠান্ডা, সেটার মোকাবিলা কিভাবে করা যায়। নেক্সট রেস্ট ডে, এবং সেই দিন কি হচ্ছে মেন্টালি প্রিপেয়ার্ড কী করে আমরা হব, এবং যাদের সেকেন্ড শিফট, থার্ড শিফট, যাদের অনেক দেরি হয়ে যাচ্ছে তারা কিভাবে কি করবে এবং কখন কি খাবে। এবং নেক্সট কিছু ওষুধ যেগুলো হয়তো তোমাকে এক্সট্রা কিছু বেনিফিট দেবে। তো এইগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো চলো চলো এক এক পয়েন্ট, মানে একটা একটা করে পয়েন্টে আমরা জিনিসটা দেখি। প্রথমে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, যারা নতুন তারা জিনিসটা হয়তো দেখোনি, কিন্তু যারা এক দুবার মাঠে গেছো, যে সংখ্যাটা অনেক বেশি, তারা জানে যে এই ধরো স্টার্টিং পয়েন্ট তোমাদের সবাইয়ের কিন্তু এরকম সমান মানে ভাবে স্টার্টিং পয়েন্টটা থাকে না। দাঁড় করায় কাউকে একদম মানে একদম কী বলবো, ট্র্যাকের ধারে দাঁড় করায়, কারোর একটু দূরে, কারোর একটু দূরে, কারোর একটু দূরে, এইভাবে দাঁড় করায়। যে একদম সাইডে থাকে সে মনে করে আমার লস হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফালতু কথা। তার কারণ কি, তার কারণ ট্র্যাকটা এই রকম থাকে, খেয়াল করবে। ট্র্যাকটা এরকম সোজা থাকে না। কি বললাম, ট্র্যাকটা কিন্তু থাকে হচ্ছে আমাদের এই রকমভাবে, এইভাবে থাকে। ট্র্যাকটা শুরুর সময় যে স্টার্টিং পয়েন্ট, তাই না, স্টার্টিং পয়েন্টটা কিন্তু এইভাবে থাকে। প্রথমে লোকজন ভাবতে পারে যে আমার বেনিফিট হচ্ছে, আমি ট্র্যাকের পাশে আছি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এন্ড অফ দ্য ডে সবাই সেম সিচুয়েশানে থাকে। সুতরাং স্টার্টিং পয়েন্টটা কে কোথায় দাঁড়িয়ে আছে এটা ম্যাটারই করে না। বোঝাতে পারলাম? কোনটা ম্যাটার করে, ম্যাটার করে সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে ট্র্যাক ধরা। ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্র্যাক ধরা। তোমাদের অনেকের মনে হতেই পারে এইটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এইটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে এখানে যে আছে তার ট্র্যাক ধরা অনেক বেশি ইজি, এখানে যে আছে তার ট্র্যাক ধরা অনেক বেশি কষ্টের। এটা মনে হতেই পারে, এগুলো কিন্তু ভুল ধারণা। তার কারণ কি, তার কারণ ধরো এ তো যেতে শুরু করেছে, এখান দিয়ে দৌড়বে, কিন্তু এ তো অনেক আগে পৌঁছে যাবে। সবাইয়ের মানে একটা, মানে সবাইয়ের ধান্দাই থাকে যে আমি ট্র্যাক ধরবো, তাই না? সবাইয়ের মেন্টালিটি এরকম থাকে যে ট্র্যাক ধরবো। ট্র্যাকটা কেন ধরতে হয়, আমি একটা কথার কথা বলছি, যে একটা ছেলে ধরো এইভাবে দৌড়চ্ছে, এই ট্র্যাকের একদম পাশ দিয়ে দৌড়চ্ছে, আর একটা ছেলে ট্র্যাক ধরতে পারছে না, ও কী করছে, মানে এখানে এখানে সব ছেলেরা দৌড়চ্ছে, ও পাচ্ছে না, ও পাশ দিয়ে দৌড়চ্ছে। তুমি নিজেই খেয়াল করবে, যখন একটা ল্যাপ দেবে, পুরো কমপ্লিট করবে, তখন তুমি ওদের থেকে অনেক বেশি দৌড়চ্ছ। তুমি দৌড়বে 1600 মিটার, তোমার যেন 1600 মিটারই দৌড়টা হয়। তুমি এই ট্র্যাকের বাইরে দিয়ে যদি দৌড়াও, যদি সারাক্ষণ যদি তুমি ওই করতে থাকো, তাহলে তুমি 1600 জায়গায় 1700 কিংবা 1650 মিটার মতো তোমার দৌড় হয়ে যাবে। এক্সট্রা 50 মিটার কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। সুতরাং তোমার কাজই হবে কি, ট্র্যাক ধরা। তোমার কাজই কি বললাম আমি, ট্র্যাক ধরা। এইবারে ট্র্যাক কিভাবে ধরবে, দেখো ট্র্যাক ধরার নিয়ম আছে। সেটা কি, সেটা হচ্ছে মানুষের শরীর ইন্ডিভিজুয়াল, এক একজনের এক একটা ট্রিক থাকে। কেউ থাকে তার নিজের দৌড়ের ওপর পুরো কনফিডেন্স আছে, সে জানে আমি বিশাল দৌড়তে পারি, সে কী করে, সে প্রথমেই টেনে দেয়। দেখবে প্রথমেই 50 মিটার টেনে বেরিয়ে গেছে, 50-60 মিটার একদম বিভৎস জোরে টেনে বেরিয়ে গেছে। ঠিক আছে, সে কিন্তু ট্র্যাক ধরতে যাচ্ছে, মানে তার ট্রিক একদম ঠিক আছে, মানে তার টেকনিক পুরোপুরি ঠিক, কেন, তার নিজের মধ্যে কনফিডেন্স আছে। কিন্তু যার মধ্যে সেই অর্থে কনফিডেন্স নেই, যে প্রথমে বিশাল জোরে টেনে দিলে শেষে হয়তো দম পাবো না, তাকে কি করতে হবে, তাকে সুস্থ স্বাভাবিকভাবে একটু স্লো শুরু হোক, একটু স্লো হোক, কিন্তু তাকে কি করতে হবে, তাকে একটা ঠিকঠাকভাবে একটা ট্র্যাক ধরে নিতে হবে। ওই ওই প্রথম ওই কটা ছেলেকে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। তার কারণ কি, তার কারণ আমি নিজে দেখেছি এবং বহু জায়গায় আমি শুনেছি, আমার ছাত্ররাও বলেছে, এই ট্র্যাক ধরতে গিয়ে অনেকে কি করে, ওই তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে যায়। কোনোভাবেই তোমাকে পড়লে হবে না। তুমি ট্র্যাকটা ফাস্ট ধরে নিতে পারো, তুমি ট্র্যাকটা একটু স্লো ধরে নিতে পারো, যেভাবে ইচ্ছা তুমি ট্র্যাকে আসতে পারো, মানে তোমাকে সবসময় ট্র্যাকের সাইড দিয়েই দৌড়তে হবে একদম। ঠিক আছে, কিন্তু কখনোই যেন ওই হুড়োহুড়িতে তুমি যেন পড়ে না যাও। দুজন আগে যাচ্ছে, তুমি সেরকম হলে না পারলে ছেড়ে দাও ওকে, কিন্তু তুমিও যাচ্ছ এদিকে, তোমার দৌড়ে কনফিডেন্স নেই, তুমি টেনে বেরোতেও পারছো না, অথচ ওর সঙ্গে তোমার বডি কন্ট্যাক্ট হচ্ছে এবং তুমি পড়ে গেলে, এইটা কিন্তু খুব খারাপ জিনিস। পড়বে না, শুরুতেই যেন পড়বে না, ঠিক আছে? আর যদি বাই চান্স পড়েও যাও,
উঠে কিন্তু আবার দৌড়বে, তখন পড়ে যাওয়ার পরে তুমি ট্র্যাক পেয়ে যাবে, কারণ তুমি অনেক পিছনে চলে এসছো। পড়ে গেলেই আবার ছেড়ে দেবে না। আমি এরকমও দেখেছি যে পড়ে গিয়েও ছেলে পাস করেছে। ঠিক আছে, আমি খারাপটাও বলে রাখলাম, কিন্তু আমি এটাই বললাম পড়ার পরিস্থিতি যেন না আসে, তার আগে যেন তুমি ট্র্যাকটা ধরে নিতে পারো। হয় তুমি বিশাল 50 মিটার টেনে দৌড়ে ট্র্যাক ধরে নাও, ঠিক আছে, আর না হয় কি হচ্ছে, না হয় তুমি একটা গ্যাপ খোঁজো, একটু স্লো হলে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কি হলো, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমি বলে দিই এই প্রথম ল্যাবটা, তোমাদের এই যে 8টা ল্যাব, তার মধ্যে প্রথম ল্যাবটা তোমরা ট্র্যাককে উৎসর্গ করবে। আমি সবাইকে এই কথাটা বলি, ট্র্যাককে উৎসর্গ করবে। ট্র্যাককে উৎসর্গ করবে মানে কি, মানে হচ্ছে প্রথম ল্যাপের মধ্যে, প্রথম মানে 100 মিটারের মধ্যে তোমাদের একটা ট্র্যাক ঠিকঠাকভাবে ধরতেই হবে। বুঝতে পারলে? সুতরাং ওইটা তোমার ফার্স্ট টাইমের থেকেও যেন বেশি তোমার মাথায় ট্র্যাকটা থাকে। বুঝতে পারলে? নেক্সট, টাইম ম্যানেজমেন্ট। এইটাই হচ্ছে সব থেকে আসল খেলা, টাইম ম্যানেজমেন্ট। দেখো তোমাদের আছে কি 1600 মিটার 6.5 মিনিট। ঠিক আছে, মানে কি, মানে এই 6.5 মিনিটটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হচ্ছে, সেকেন্ডে কনভার্ট করলে হচ্ছে 360 প্লাস এ মানে হচ্ছে 390 সেকেন্ড। ঠিক আছে, 390 সেকেন্ডকে তোমাদের কত পাক, 8 পাক দৌড়তে হবে। যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, আছে 48.75 সেকেন্ড। ঠিক আছে, 48.75 সেকেন্ড। আমার কথা হলো তোমরা প্রথম দিকে কখনোই এই 48 ক্রস করবে না। ঠিক আছে, অনেকে বলে প্রথমে স্লো করতে, এই করতে, সেই করতে, ঠিক আছে, কিন্তু আমার কথা হলো তোমরা প্রথম দিকে 48 ক্রস কখনোই করবে না। সব সময় ঘড়িতে 48 সেকেন্ডের আগেই তোমরা দৌড়বে। যে ছেলেটা পুরোপুরি 48-এ প্রথম মানে কমপ্লিট করছে, তার কিন্তু শেষে গিয়েও চাপ হবে, আমি বলে দিলাম। সবসময় চেষ্টা করবে 48-এর আগে ঢুকতে। বুঝতে পারলে? সব সময় চেষ্টা করবে 48-এর আগে ঢুকতে। এইবারে একটা এক্সেপশান আছে বা একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি, কিছু ছেলে আছে যারা শেষ দিকে ভয়ঙ্কর জোরে দৌড়তে পারে, এটা কিন্তু সবাই পারে না। কিছু ছেলে আছে যারা শেষ দিকে পুরোটা ম্যানেজ দিতে পারে, এটা তাদের প্র্যাকটিসই তারা ওইভাবে করেছে, তারা এই জিনিসটা করতে পারে। তারা 50 সেকেন্ডও নিয়ে নেয় প্রথম দিকে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারা শেষের যে দুটো ল্যাপ দৌড়বে তারা কিন্তু রকেটের স্পিডে দৌড়বে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম যারা হচ্ছে মোটামুটি একটা অ্যাভারেজ স্পিডে দৌড়য়, তারা সব সময় এর আগে ঢোকার চেষ্টা করে প্রথম দিকের ল্যাবগুলো। বোঝা গেল? প্রথম দিকের ল্যাবগুলো সবসময় কী বললাম, আগে মোটামুটি এর আগে খুব ভালো হয় যদি ওই 46-45 এইতেই ঢুকতে পারো। ঠিক আছে, কেননা তুমি শেষ দিকে যতই চেষ্টা করো না কেন, যতই ফোর্স লাগাও না কেন, একটা অ্যাভারেজ ছেলে যে মোটামুটি দৌড়তে পারে তার টাইম কিন্তু বাড়তেই থাকে। ঠিক আছে, তোমার মনে হবে তুমি জোরে দৌড়চ্ছ, কিন্তু তুমি টাইমে দেখবে তোমার টাইম অনেক বেশি লাগছে। সুতরাং প্রথম দিকেই কিন্তু একটু টেনে রাখবে, কেননা অনেককে আমি দেখেছি এইভাবে ফেল করতে, তার শেষে দম রয়ে গেছে কিন্তু সে কমপ্লিট করতে পারেনি। তার কারণ কি, শেষে টানতে পারেনি, কিন্তু তার দম আছে এখনও। সে প্রথম দিকটা টানলে কিন্তু কাজ হয়ে যেত। বুঝতে পারলে? এখানে দুটো জিনিস কাজ করবে, একটা হচ্ছে দম, আর একটা হচ্ছে তোমার কি বলবো, একটা হচ্ছে দম আর একটা হচ্ছে শরীরের হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, অনেকের কি হয়, এই দুটোকেই তোমার ব্যালেন্স করে চলতে হবে, দমও থাকতে হবে, ক্ষমতাও রাখতে হবে। অনেকের কি আসে, শেষের ওই প্রথম দিক থেকে দম রেখে দিয়ে শেষের দিকে দমটা থেকে যায়, কিন্তু শরীরের ক্ষমতা তো কমে যাচ্ছে, সুতরাং কী হয়, সে কমপ্লিট করতে পারে না। ব্যতিক্রমী ছেলেদের কথা আমি বললাম না, যাদের ক্ষমতাটা এক্সট্রিম, তারা শেষে টেনে মেরে দেয়, তাদের কথাটা আমি এখানে বলছি না, তারা তাদের টেকনিকে করবে, সেটা ঠিক আছে। বোঝা গেল? এখানে আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে নেভার ফলো দ্য ম্যাড পারসন। ঠিক আছে, কি বললাম, ম্যাড পারসন, পাগল ছেলেটাকে ফলো করবে না। পাগল ছেলেটাকে ফলো করবে না মানে কি, মানে কিছু ছেলে আছে দেখবে একদম 35 সেকেন্ডেই প্রথম ল্যাপ কমপ্লিট, 37 সেকেন্ডে, তারপরে আবার মানে মানে তারপরেরটা আরও মানে সেই মানে সে যেন কী না কী করছে প্রথম 2-3টে ল্যাপ অবধি। ঠিক আছে, তাকে দেখে তুমি যেন না ফলো করো। তোমার সবথেকে বেনিফিট হচ্ছে তোমার ঘড়ি আছে, তুমি ঘড়িতে তোমার টাইম দেখতে পাবে। এখানে তুমি কারোর সাথে রেস করবে না, তুমি শুধুমাত্র এখানে নিজের সাথে রেস করবে। তোমার ঘড়ি আছে, এই ঘড়ি দেখবে। অনেকে বলে ওকে ধরে রাখ, তাকে ধরে রাখ, সত্যি কথা বলতে ভাই মাঠে ওসব হয় না। যে ছেলেটা টেনে বেরিয়ে যাচ্ছে তাকে কি করে ধরে রাখবে? হ্যাঁ, একটা ভদ্রস্থ ছেলেকে ধরে রাখা যায়, যে মোটামুটি ও দৌড়চ্ছে, ওকে ধরে রাখা যায়। ঠিক আছে, ওই রকম ছেলেকে ওই সময় টার্গেট করে বের করাও খুব মুশকিল। এবার যারা বন্ধুবান্ধব আছে জানো যে আমি ওকে ধরে রাখলে আমি বেনিফিট পাই, সেসব ব্যাপার আলাদা, কিন্তু এরকমভাবে ভুলভাল কাউকে ফলো করবে না। ঠিক আছে, ভুলভাল কাউকে ফলো করবে না, কেন এখানে তোমার ঘড়ি দেওয়া আছে, তুমি প্রত্যেকটা ল্যাপে নিজেকে দেখতে পাচ্ছ, তোমার টাইম দেখতে পাচ্ছ।
ঠিক আছে? সুতরাং এখানে দৌড়টা যেন তোমার নিজের সাথেই হয়, বুঝতে পারলে? তোমার টাইম ক্যালকুলেশন যা আছে সেই অনুযায়ী যেন তুমি ওখানে করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে। নেক্সট হচ্ছে হাফ টাইম। নেক্সট কি? হাফ টাইম। দেখো, হাফ টাইম মানে কত? 3 মিনিট 15 সেকেন্ড। আমি আবারও বলবো, সবসময় চেষ্টা করবে 3 মিনিট 15 সেকেন্ডের থেকে আগে ঢোকার, ঠিক আছে? হাফ টাইম যখনই তোমার এরকম মানে মানে মাথায় একটা চলে আসবে না, এটা একটা মেন্টাল ব্যাপার, যে যখনই তুমি দেখবে যে শেষে 3 মিনিট 15 তোমার এখনও হয়নি, মোটামুটি তুমি 3-7 3-5 এই রকমই তোমার 4 পাক কমপ্লিট হয়ে গেছে, তোমার মনে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি টাইমের আগে যাচ্ছি, সুতরাং এইভাবেই এই রিদম রাখলেই আমার হয়ে যাবে, বুঝতে পারলে? এই 3-15 যত পিছনে যাবে, 20 অবধি, 3-20 অবধি তাও কনফিডেন্ট থাকবে, এরপরে যত পিছনে যাবে তোমার টাইম, ঠিক আছে, তত তোমার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে পরীক্ষার সময়, তত ভয় লাগবে দৌড়ের সময়, ঠিক আছে? তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, ঠিক আছে? আমি আবারও বলছি, শেষে যারা টানতে পারে তারা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে? আমি সবার উদ্দেশ্যে এটা বলছি না, কেননা দেখো, অনেকেই বলতে পারে যে আমি এইভাবে দৌড়ে দিই, আপনি ভুল বলছেন, এসব হয় না, ওই হয় না। ঠিক আছে ভাই, এখানে 50টা ছেলে 50 রকমভাবে প্রিপেয়ার হয়, আমি মোটামুটি একটা অ্যাভারেজ, যারা মোটামুটি একটা দৌড়তে পারে আমি তাদের কথা বলছি, ঠিক আছে? কারণ এমন এমন ছেলে আছে ও 6 মিনিটে শেষ করে দিয়ে বসে থাকবে, ঠিক আছে? সো তারা তো লেজেন্ডারি মানুষ, তাদের তাদের ব্যাপার আলাদা। তো আমি নর্মাল অ্যাভারেজের সব মানে সব কটা অ্যাভারেজ ছেলেদের কথা বলছি যারা মোটামুটি দৌড়ে কাজ করতে পারে। এইটা হলো। নেক্সট কি বললাম? এইটার আগে তাহলে ঢুকতে হবে। নেক্সট 5 নম্বর ও 6 নম্বর ল্যাব, ঠিক আছে? 4 নম্বর ল্যাব যেই শেষ হবে, 5 নম্বর 6 নম্বর ল্যাব তোমার প্রচুর কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে। 5 নম্বর এবং 6 নম্বর ল্যাবটা সব থেকে বেশি কষ্টের ল্যাব এই দুটো, ঠিক আছে? 5 নম্বরটা তো ভয়ঙ্কর কষ্টের, সব সময় মনে হবে যে ছেড়ে দিই, সব সময় মনে হবে যে ছেড়ে দিই, কিন্তু মাথায় রাখবে ছাড়লে চলবে না, তোমার ওই রিদম ধরে রাখতে হবে। আমি ওই জন্যই বললাম 3-15 আগে ঢুকে যাবে যদি পারো, তাহলে কি 5 আর 6 তোমার যখনই হবে যে আমি 3-15 আগে ঢুকে গেছি, যত আগে ঢুকবে তোমার মাথায় সাইকোলজিক্যালি একটা কাজ করবে যে আমি আগে আছি, সুতরাং পারছি না, খুব কষ্ট হচ্ছে, রিদমটা ধরে রাখি। এই রিদমটা ধরে রাখতে হয় 5 আর 6-তে, ঠিক আছে? তার কারণ এই সময় তোমার খালি মনে হবে ছেড়ে দিই, ছাড়বে না। তোমার মধ্যে দমও আছে, এফিসিয়েন্সিও আছে, ধরো বাড়িতেও তুমি সেইভাবে কমপ্লিট করতে পারো নি, তবুও ছাড়বে না। এমন অনেক ছেলে আছে বাড়িতে টাইমে কমপ্লিট করতে পারে না, কিন্তু ওখানে গিয়ে করে দেয়, তার কারণটা কি? সে ওই ছাড়ে না, ঠিক আছে? এই সময় যারা আর কি একটু মানে মানে খুব হার্ডকোর কোচ আছে, তারা এই সময় বলে কি, এই সময় একটু বাবা মায়ের কথা মনে করতে, ঠিক আছে? একটু ভগবানের নাম নিতে, ঠিক আছে? একটু কৃষ্ণর নাম, তা যে মুসলমান আছে একটু আল্লাহর নাম, ঠিক আছে? এরা মোটামুটি একটু নিয়ে নেবে, ঠিক আছে? এগুলো কাজে দেয়, ঠিক আছে? এগুলো মানে শুনলে অনেকের হাস্যকর মনে হয়, কিন্তু ওই বাইরে তুমি গল্প করবে, অনেকে হাসবে এইসব কথা শুনে, তাই না? ওই মাঠে একবার ছেড়ে দেবে, ঠিক আছে? 6.5 মিনিট টানা দম রাখা দৌড়ে, এটা ইয়ার্কি না। সুতরাং এই সময় কি হয়, এই সময় তুমি দেখো না, ছেড়ে দেওয়ার মন হয় কেন? তোমার দুটো, একটা হচ্ছে তুমি মেন্টালি, আর একটা হচ্ছে তুমি ফিজিক্যালি। মেন্টালি এবং ফিজিক্যালি দুটোই তোমার শেষ হয়ে যাচ্ছে ওই সময় 4 নম্বর ল্যাপের পরে, ঠিক আছে? তখন তোমাকে এই ভগবানের নাম হোক, যে কোনো নাম হোক, ওই 5 নম্বর এবং 6 নম্বর ল্যাবটা তোমাকে ওই রিদামে যেতে হবে। আমি ওই জন্যই বললাম যে তুমি টাইমটা ওই 4 নম্বর ল্যাব পর্যন্ত, ওই হাফ টাইম অবধি তুমি টাইমটা একটা ক্যালকুলেট করো, ঠিক আছে? 5 নম্বর 6 নম্বর ল্যাবটা যেই তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে, 7 নম্বর যখন হবে না, তখন মেন্টালি কী হবে বলো তো? তুমি মানে ফিজিক্যালি হয়তো তুমি উইক হয়ে গেছো, কিন্তু তোমার মেন্টাল একটা কাজ করে, মানসিকভাবে তোমার একটা কাজ করবে, আর দুটো আর দুটো, ঠিক আছে? ছেলেপুলে শেষে কিন্তু এইভাবেই দৌড়য় যে আরেকটু আরেকটু, দেখবে তখন কি হচ্ছে, তখন ওই তোমার ওই মেন্টালি তুমি তখন স্ট্রং থাকবে, তখন ওই শরীরের উপর এবার জোর দিতে শুরু করতে হবে, ঠিক আছে? 7 নম্বর ল্যাপ থেকে তুমি স্পিড বাড়াও, 8 নম্বর ল্যাপে একদম মাথায় কোনো কিছু না, চোখ কান মানে বন্ধ করে একদম দৌড় শুধু। নর্মালি কী হয়, 8 নম্বর ল্যাপের ওই সময়টা তোমার মেন্টালি থেকে যে আরেকটু আরেকটু, শরীর তো আর পারছে না, ঠিক আছে? শরীর তো আর পারছে না, কিন্তু তখন তোমার কী হয়, মেন্টালি তোমার খুব স্ট্রং তোমার কাজ করে যে আর একটা পাক মারলেই হয়ে যাবে, আর একটা পাক মারলেই হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং চোখ কান বন্ধ রেখে করবে, করে দৌড়টা কমপ্লিট করে তুমি ওখানে পড়ে যাও টরে যাও, ও লোক আছে, ডাক্তার আছে, তোমাকে দেখে দেবে, বুঝতে পারলে? তো এইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। সব কটা পয়েন্ট যা যা বললাম একটু মাথায় রেখো, দেখবে বেনিফিট পাবে। নেক্সট, ঠান্ডার মোকাবিলা, ঠিক আছে? একটা কথা বলে দিই, তোমাদের যে কটা বাধা আছে, এতদিন ধরে গরমকালে পরীক্ষা হতো, মানুষ গরমে কী কী করবে সেটা সবাই জানে, ওআরএস খেতে হবে, এই খেতে হবে, তাই না? মার্চ এপ্রিল মাসেও পরীক্ষা হয়েছে, দৌড়েছে, সবাই জানে। কিন্তু এবারে হচ্ছে কি অস্বাভাবিক ঠান্ডা, ঠিক আছে? আমি নিজে মাঠে গেছিলাম 2 দিন আগে, একটা কাজেই গেছিলাম ওখানে, ঠিক আছে? তো সেখানে হচ্ছে কি, সেখানে মানে
মানে হাওয়া চলছে বিশাল বেশি, বুঝতে পারলে? ঠান্ডা তো আছে, আর ঠান্ডার থেকে পাশে তো গঙ্গা, হাওয়া চলছে, বুঝতে পারলে? তো এইটা তুমি আগে মেন্টালি রেডি থাকবে যে এই প্রবলেমটা তোমার সাথে হবে, ঠিক আছে? এই প্রবলেমটা তোমার সাথে হবে। হাওয়া চলছে প্রচুর, এবং কি হচ্ছে তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মানে কি বলবো, শীতে একটা পা বলে না, পা একটা গরম হওয়ার ব্যাপার আছে না, সেই জিনিসটা হচ্ছেই না। যখন দৌড়বে তখন ছেলেদের ঠান্ডা লাগছে, ঠিক আছে? যারা মেয়েরা দৌড়চ্ছে যখন ঠান্ডা লাগছে, মানে কেঁপে উঠবে এরকম হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ, আর হাফ প্যান্ট পরবেই না, ঠিক আছে? দৌড়ের সময় ব্যাপারটা আলাদা, কিন্তু বাড়িতেও ধরো যারা এখন দৌড় প্র্যাকটিস করছো, হাফ প্যান্ট পরে দৌড় করবে না, ওই জাস্ট ট্র্যাক শু বা হচ্ছে ওই লোয়ার পরে আর কি দৌড়বে, যার যেটা কমফোর্টেবল। হাফ প্যান্ট পরে দৌড়বে না, সিন পেন হবে, ঠিক আছে? এই দেখো ছবিটা আমি দিয়েছি, পায়ে ব্যথা হবে, ঠিক আছে? আর এই সময় একদম পা বাঁচিয়ে শরীর বাঁচিয়ে, তার কারণ কি, পাটা তোমায় বাঁচাতে হবে। শীতকালে একটুখানি কিছু হলেই পায়ে চোট লেগে যায়। তুমি পায়ের ওপরে মানে ধরো কেউ রোডে মোডে রান করবেই না শীতকালে, ঠিক আছে? একটু পায়ের ওপর চাপ পড়বে, এই শীতে যা হাওয়া আছে তোমার সিন পেন হবে, ঠিক আছে? এবার মাঠে গিয়ে অনেকে আছে হাফ প্যান্ট পরেই দৌড়বে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কি হচ্ছে, তার আগে একটু ওয়ার্ম আপ করে নেবে, ঠিক আছে? ভলিনি নিয়ে যাবে, ঠিক আছে? ভলিনি নিয়ে গিয়ে পায়ে একদম মানে পুরো পা একদম ভালো করে ভলিনি স্প্রে, কেউ যদি স্প্রে দিতে পারো স্প্রে, না হলে এমনি ভলিনি কিনে নিয়ে যাবে, বা যে কোনো ওই টাইপের মলম একদম দিয়ে ঘষবে। পাটা গরমে দরকার, বুঝতে পারলে? পা হাত পা গরম দরকার, না হলে কিন্তু মুশকিল হচ্ছে, ওখানে এমনি ঠান্ডা লাগছে। তো ঠান্ডার সময় কিন্তু শরীর রেডি থাকে না, বুঝতে পারলে? সুতরাং এই ঠান্ডার মোকাবেলা করতে হবে, আর এটা মেন্টালি রেডি হয়ে যাবে যে ওখানে ঠান্ডা আছে, ঠিক আছে? এই দিক থেকে যাদের সেকেন্ড শিফটে পরীক্ষা, তারা সব থেকে ভালো থাকবে, ঠিক আছে? সেকেন্ড শিফটে এই দিক দিয়ে যাদের হচ্ছে তারা সব থেকে ভালো থাকবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে রেস্ট ডে। এবং এই দিন হচ্ছে আমি যা যা বললাম, একটু মানসিকভাবে কিন্তু প্রিপারেশান নেবে, মেন্টাল প্রিপারেশান এই দিন নেবে, ঠিক আছে? একদম মানে যেদিন দৌড়, তার আগের দিন দৌড়ানোর কোনো দরকার নেই। একদম সকাল থেকে রেস্ট, পারলে তার আগের দিন সন্ধ্যেতেও আর দৌড়ের দরকার নেই। 1.5 দিন মতো রেস্ট নাও শেষে, ঠিক আছে? 1.5 দিন মতো রেস্ট নাও, ঠিক আছে? রেস্ট নিয়ে ওই সবসময় লোয়ার পরে থাকবে। এবং কি কি করে থাকবে, ওই মানে টুপি হয় না, সব থেকে হনুমান টুপি পরে থাকবে, আরও ভালো, ঠিক আছে? একদম মুখ নাক ঢেকে থাকবে, মাফলার পরে থাকবে, ঠিক আছে? কোনোভাবেই এই সময় ঠান্ডা লাগাবে না। রেস্ট ডে, বাড়িতে চুপচাপ বসে থাকবে, যা ঠান্ডা, ঠিক আছে? বাইরে ওই মানে চড়ে বেড়ানোর দরকার নেই, বাইক ফাইক ওই সব চড়ে বেড়ানোর দরকার নেই এখন, বুঝতে পারলে? সেরকম হলে মাঠে যাও, মাঠে গিয়ে 1 পাক ঘুরে আসো। কিন্তু ওই রকমভাবে মানে রেস্ট ডে মানে হচ্ছে তুমি রেস্টই করবে শরীরটাকে পুরো। আগের দিন কী হয়, আগের দিন শরীরটাকে রেস্ট দিলে কী হয়, নেক্সট দিন আর কি শরীরটা পুরোপুরি রেডি থাকে, কারণ একটু ব্যথা ব্যথা থাকে, তো সেগুলো সব কমে যায়, তারপরের দিন শরীর খুব ভালো পারফর্ম করে। সুতরাং তুমি লাস্ট 1.5 দিন কী দিচ্ছ, তুমি 1.5 দিন হচ্ছে রেস্ট ডে হিসাবে তুমি মানে কনসিডার করবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে, আর এই দিনগুলো হচ্ছে একটু গা গরম রাখার ব্যবস্থা করবে, বুঝতে পারলে? গা গরম মানে ঠিকঠাক জিনিসপত্র পরে থাকবে। নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যাদের সেকেন্ড ও থার্ড শিফট, ঠিক আছে, তারা হচ্ছে কি করবে, কেননা আর ফার্স্ট শিফটেরও একটা প্রবলেম হবে। মানে এরকম তো নয় মানে যে এদের মানে শুধু প্রবলেম আর ফার্স্ট শিফটের প্রবলেম নেই, ফার্স্ট শিফটের একটা প্রবলেম হবে, সেটা আমি পরে আসি। আচ্ছা, সেকেন্ড থার্ড শিফট, আমি একটা কথা বলে দিই, সেকেন্ড শিফটের একটা বেনিফিট হচ্ছে এইটা, এমন একটা টাইমে দৌড় হবে, সে টাইমটায় এখন একটু রোদ হচ্ছে, তাই না? ফার্স্ট শিফটে কোনো রোদই নেই। ফার্স্ট শিফটের নেগেটিভ পয়েন্ট কি, ফার্স্ট শিফটের নেগেটিভ পয়েন্ট হচ্ছে কোনো রোদ নেই, ঠিক আছে? এবং রোদ না থাকায় কী হচ্ছে, সকালবেলায় ঠান্ডা, ঠিক আছে? একদম যারা প্রথমে দৌড়তেই পারছে না, এরকম একটা ব্যাপার। তো ফার্স্ট শিফটে এই প্রবলেম, সেকেন্ড শিফটে কিন্তু ওইটার দিক থেকে বেনিফিট, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, সেকেন্ড শিফটে টাইম অনেক সময় কী হচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, আর থার্ড শিফটের কথা তো ছেড়েই দাও। তাহলে কি করবে, এইটা একটা ক্যালকুলেশন তোমাদের করতে হবে। অনেক ছেলে মেয়ে এইটা করে যে যাদের থার্ড শিফট আছে, এটা যে সকালবেলা উঠেই খেয়ে নেয়, যার যেটা কমফোর্টেবল, ঠিক আছে? যার যেটা কমফোর্টেবল সেটা সে কিন্তু খেয়ে নেয়। এর জন্য আমি বলছি বি রেডি। কেউ কিন্তু ওই সকাল থেকে না খাওয়ার প্ল্যান করবে না, বিশেষ করে যাদের থার্ড শিফটে আছে, ঠিক আছে? যাদের থার্ড শিফটে আছে সকালবেলা উঠেই খেয়ে নেবে, যার যেটা কমফোর্টেবল। কেউ ভাত খেলে শুনেছি ভালো দৌড়তে পারে কেউ, যদিও মানে সেই জিনিসটাই অনেকে সমর্থন করে না, অনেকে রুটি খায় ওই সময়, বা যার যেটা কমফোর্টেবল, যে যেটা খাও সেটা কিন্তু খেয়ে নেবে, বুঝতে পারলে? না খেলে কিন্তু মুশকিল, বোঝা গেল? আর কি, আর হচ্ছে মাঠে কলা ক্যারি করবে। এবার শীতকালে অনেকে কলা নিয়ে যেতে পারে না, মানে অনেকের ভালো লাগে না, কি করবে, খেজুর নেবে, ঠিক আছে? খেজুর বা ডেট, খেজুর নেবে, পকেট ভরে খেজুর নেবে। আর আমি একটা জিনিস বলছি, অনেকে আছে ছাতু নেয়, অনেকে কি আছে
অনেকে আছে ছাতু নেয়। আমি একটা জিনিস বলছি, ওটস বলে একটা জিনিস আছে, অনেকে জানো অনেকে জানো না, কিন্তু দোকানে পেয়ে যাবে। ওটস বলে একটা জিনিস আছে, এই ওটসটাকে ভেজে নিয়ে তার যদি মিক্সিতে ফেলে ছাতু করে নিতে পারো না, সব থেকে ভালো ওইটা। কিংবা যদি মিক্সি কেন, এমনি ধরো তুমি মানে খুঁটেও যদি মানে ওই হামানদাস্তা না কি বলে ওটা যদি করেও যদি তুমি ছাতু করে নাও, ওটসের ছাতু, ওটসটাকে প্রথমে ভেজে নিয়ে, ঠিক আছে, শুকনো ভেজে নিয়ে তার যদি ছাতু তুমি করতে পারো, এটা সব থেকে বেশি বেনিফিট দেয়। কারণ ছোলার ছাতুতে অনেকের কী হয়, অনেকের গ্যাস হয়। কেন বলছি এই ছাতু নিয়ে রাখতে? দেখো, এই ছাতু নেবে, এখানে 80% জল দেবে, 20% এই ওটস দেবে। ওটস দিয়ে এরকম একটা লিকুইড বানাবে 1 লিটার বোতলে, দিয়ে এরকম রেখে ওটা নিয়ে মাঠে চলে যাবে। ধরো তোমার মানে সেকেন্ড শিফটে পরীক্ষা, ঠিক আছে, মাঝে মধ্যে কি মনে হয় বলো তো, মেন্টালি মনে হবে খিদে পাচ্ছে না, তো এইরকম মনে হবে, হয়তো তোমার খিদে পাচ্ছে না, কিন্তু তোমার মনে হবে খিদে পাচ্ছে না, তো তখন কি ওটা এক ঢোক খাবে। সব থেকে ওটসের ভালো গুণ কি জানো? এটা পেট ভরায় না, ঠিক আছে, পেটটা তোমার ভারী করবে না, কিন্তু তোমার খিদে মিটিয়ে দেয়। তোমার যখনই ওটা মনে হবে মিনিট 15, 20, আধা ঘন্টা পরে পরে এক ঢোক করে মারতে থাকবে, তোমার জল খাওয়ার মতোই মনে হবে। সম্পূর্ণ জল খাচ্ছ বলে মনে হবে, টয়লেট পাবে মাঝে মধ্যে, সেটা হয়তো হতে পারে, কিন্তু তোমার খিদে পাবে না, এবং তোমার শরীরে এনার্জিও একদম থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এইটা তোমরা পারলে ক্যারি করো, আর যদি না হয় তাহলে ছাতু, সেমভাবে ছাতুটাও ওরকম, ছাতু কেউ নিয়ে ঘটঘট করে খেয়ে নেবে না, ঠিক আছে, যদি সকালবেলা খাওয়া অভ্যাস থাকে ঠিক আছে খেয়ে নিলে, কিন্তু ওইভাবে মাঠে ক্যারি করবে, কারণ এগুলো পেট ভরায়, ঠিক আছে। এবার ছাতু অনেক সময় কী হয়, পেটটা ভারীও করে দেয়, তাই জন্য আমি ওটসের ছাতু আমি প্রেফার করি সবাইকে, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে খেজুর, তো বলেছি পকেটে খেজুর রাখবে। কী হচ্ছে, খেজুর মিষ্টি, তো তো খেজুর রাখবে পকেটে, বেশ ভালো রকম খেজুর রাখবে। ওই যখনই হবে একটু যাবে, কিশমিশ খেজুর এগুলো একটু লাইনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, তখন ওই একটা একটা করে গালে দিতে থাকবে। বুঝতে পারলে? অনেকে আছে কি কফি রাখে, শুকনো কফি দৌড়ের আগে সেইটা খায়, সেটাও ঠিক আছে, ঠিক আছে। অনেকে আছে ব্ল্যাক ক্যাডবেরি খায়, সেটাও ঠিক আছে, কিন্তু সব তো খাওয়া যাবে না। যার যেটা মোটামুটি কিছু না কিছু করবে, তার কারণ কি বলতো, ওই টাইমটায় খালি থাকবে না। ওই যে তোমাকে ওখানে ঢোকাচ্ছে, নাম ফাম এন্ট্রি হচ্ছে, তারপর ওয়েট মাপা অবধি, তারপর মাঠ অবধি, এই সময় একটা প্যালপিটিশান হয়, একটা ভয় কাজ করে। সুতরাং এই সময় তোমাদের মেন কাজ কী হবে, তোমার মাথাকে, তোমার প্রিপারেশানটাকে বোঝানো, ঠিক আছে। এগুলো কিন্তু মানে এক সাইকোলজিক্যাল জিনিস। চুপচাপ দাঁড়িয়ে আছো বোকার মতো, তুমি কিন্তু ডিমোটিভেট হচ্ছ, পারবো কি পারবো না, খালি মাঠের দিকে তাকিয়ে আছো, আর ওই মাঠের দিকে অত তাকানোর দরকার নেই, নিজের কাজ করে যাবে। এটা করছো সেটা করছো, সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে আছো না, তখন তোমার মধ্যে কী বলতো, ওই জিনিসগুলো থেকে মোকাবিলা করারও শক্তি আসে, যে হ্যাঁ আমি এই এক্সট্রা জিনিসগুলো নিচ্ছি, আমার শক্তি আসছে, ঠিক আছে। এটা মেন্টাল ব্যাপার, আমরা সবাই জানি, তুমিও জানো, যে হঠাৎ করে একটা ক্যাডবেরি খেয়ে নিলে কেউ হাল্ক হয়ে যাবে না, তাই না, কেউ গিয়ে একদম গিয়ে বিশাল কিছু করে দেবে না, কিন্তু একটা মেন্টাল প্রিপারেশান থাকে, মনে হয় যে আমার মধ্যে থেকে এই মানে এই কাজগুলো হবে, বেনিফিট পাবো। তো এই মেন্টালি জয় করাটাই হচ্ছে আসল জয়, কারণ খেলাটা কিন্তু পুরোপুরি মেন্টালিটির। নেক্সট কি? নেক্সট হচ্ছে দেখো, শীতকাল ডিহাইড্রেশনের অতটাও ভয় নেই, তবুও বলবো একটা ওআরএসের জল রাখতে, ঠিক আছে। ওআরএসের জল রাখবে, আর ওখানে দেখবে ডামে জল থাকে, যদি এমনি জল খাওয়ার ইচ্ছা হয় তাহলে যখনই খাবে জল অল্প খাবে, এক সিপ নেবে, ঢকঢক করে খাবে না, বোঝা গেল। আর ফার্স্ট শিফটদের প্রবলেম কী হবে, প্রচুর ঠান্ডা। অনেকে আছে তারা কিন্তু ফুল প্যান্ট পরেই দৌড়েছে, ফুল প্যান্ট মানে আর কি, ওই একদম মানে মানে টাইট ট্রাক শু টাইপের পরেই কিন্তু দৌড়চ্ছে, ঠিক আছে। ফার্স্ট শিফটের প্রবলেম হচ্ছে, তোমাদের আরেকটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শিশির পড়ে আছে মাঠে, ঠিক আছে। মাঠে শিশির পড়ে থাকলে যারা প্রথম দিকে দৌড়বে, পা স্লিপ করবে, ঠিক আছে, পা স্লিপ করলেই কনফিডেন্স হারিয়ে যায়, ঠিক আছে। এই মাঠে পাস ধরো, যে একটা ছেলে যে 45 সেকেন্ডে মাঠ কমপ্লিট করছে, যদি কারো ও দুবার যদি পা স্লিপ করে, ও 5 সেকেন্ড দেরিতে করবে, 50 সেকেন্ড হবেই হবে। তার কারণ কি বলতো, মন থেকে কনফিডেন্স চলে যায়, যে ও যে ওই বলে না 5 নম্বর 6 নম্বর যে পাক টাইম বললাম, রিদাম ধরে রাখবে। রিদাম ধরে রাখার মানে কি, লম্বা লম্বা স্টেপ ফেলা, হাত এরকম পিছন দিকে টানা, এবং দৌড়ে বেরিয়ে যাওয়া, এটাই তো। এবার ধরো লম্বা স্টেপ ফেলতে গিয়ে ও দেখছে আমি স্লিপ খাচ্ছি, তখন তোর কনফিডেন্স কমে যাবে। সুতরাং এইগুলোর জন্য মেন্টালি রেডি থাকবে, আর চেষ্টা করবে একটু শেষের দিকেই যেন হয়। কিন্তু দেখো, সবাই চেষ্টা করলে তো আবার মানে দৌড়ই শুরু হবে না, তাই না। রোদটা একটু উঠলেই আর কি ফার্স্ট শিফটের দৌড়ানো ভালো, বুঝতে পারলে। কিন্তু সবাই তো আর এটা হবে না, কেউ না কেউ তো ফার্স্ট শিফটের প্রথম ব্যাচে কারো না কারো তো দৌড়তে হবে। তো এখানে কিন্তু একটা প্রবলেম আছে ফার্স্ট শিফটের, ঠিক আছে। এর জন্য কিন্তু তোমাদের মানসিকভাবে রেডি থাকতে হবে, যে এই প্রবলেমগুলো আসতে পারে। আমি দেখো, অনেক প্রবলেমের সলিউশন আমি নিজেও দিতে পারছি না, তাই না, কিন্তু তুমি সলিউশন বলতে, যে একটু বুদ্ধিমান সে নিজের মতো করে একটা শর্ট আউট করে নেবে। তার কারণটা হচ্ছে, ফার্স্ট শিফটের প্রথমে আমি কী সলিউশন দেবো, শিশির তো থাকবেই, কেউ না কেউ কাউকে না কাউকে তো দৌড়তেই হবে।
সুতরাং চেষ্টা করবে পিছন দিকে যাওয়ার, কিন্তু সবাই পিছন দিকে তো যেতে পারবে না। বোঝা গেল? নেক্সট কি? নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মেডিসিন। দেখো এই সময় অনেকের অনেকের কি হচ্ছে, খুব পায়ে ব্যথা, ঠিক আছে? তার আগে এই সময় অনেকের আছে সর্দি। শীতকাল, অনেকের সর্দির ধাত থাকে, ঠিক আছে? নাক বন্ধ হয়ে আছে, একদম নাক যাদের বন্ধ হয়ে আছে তাদের নেসাল স্প্রে কিনতেই হবে। নেসাল স্প্রে, অট্রিভিন বলে একটা টিভিতে বিজ্ঞাপন দেয়, অট্রিভিন, এইটা কিনে নেবে। ওই নাকে একবার করে ওর নিয়ম আছে, ঠিক আছে? ওই অট্রিভিনটা মানে খুলবে, খুলে নাকে দেখবে একটা স্প্রে করে, টিভিতে বিজ্ঞাপন দেখায় না, তারপরে ওটা উল্টে নেবে, উল্টে নিয়ে আবার স্প্রে করবে। অনেকে আছে কি একবার স্প্রে করে বলছে স্যার এ তো আমি কিনেছিলাম, ওটা খারাপ ছিল, ওই একবার স্প্রে করে আসছে না। আরে বোকা, ওর টেকনিক আছে। একবার স্প্রে করবে, ফের নিচু করবে পুরো, মানে উল্টে দেবে, তারপর ফের স্প্রে করবে, দেখবে নাকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। মাঠে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই অট্রিভিন মেরে যাবে, অবশ্যই অট্রিভিন মেরে যাবে যাদের নাক আটকে যাচ্ছে। এবং আমি তোমাদের এটাও বলি, যাদের নাক আটকাচ্ছে না তারাও যদি মারে তারাও বেনিফিট পায়, তারাও বেনিফিট পায়। তার কারণ কি, নাকটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তোমার 6 থেকে 6.5 মিনিট তোমার যদি নাক ক্লিয়ার থাকে, তুমি যদি অক্সিজেন বেশি করে নিতে পারো, তোমার বেনিফিট আসবেই আসবে। আর এইগুলো না খুব ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু দেখো ছোট্ট ছোট্ট তো ফেলও করে অনেকে। মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে কতজন ফেল করে বলো তো? সুতরাং এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে। নাক যাদের বন্ধ তাদের তো উপায় নেই। আর আমি বলে দিচ্ছি, আগে থেকে একটু কিনে নেবে, কিনে নিয়ে 1-2বার ট্রাই মেরে দেখবে, ঠিক আছে? দেখবে কাজ হচ্ছে, ঠিক আছে? আর ওটা পকেটে করে মাঠে নিয়ে যাবে। বুঝতে পারলে? 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে অনেকের হচ্ছে পায়ে ব্যথা, পায়ে ব্যথা, ঠিক আছে? পায়ে ব্যথা, সিন পেন হচ্ছে, ঠিক আছে? তো আমি বলছি প্রথমেই একটা মানে একদম সতর্কবার্তা, ডক্টরের পরামর্শ ছাড়া খাবে না ওষুধটা। আমি নাম বলছি, কিন্তু এইটা ডক্টরই দিয়েছিল, কিন্তু তোমার ডক্টরের পরামর্শ নিতে হবে। কেননা অনেক সময় কী হয়, ধরো এই ওষুধটা তোমার জন্য ঠিক না, কেননা ডাক্তার সবসময় কী হয়, তোমার ধরো কোনো ওষুধ দেওয়ার আগে তোমার প্রেশার চেক করে, অনেক কিছু চেক করে, হয়তো কে জানে এই ওষুধ হয়তো প্রেশার বাড়ায়। এবার তোমার ধরো এমনি হাই প্রেশার, তখন তো মাথা খারাপ, তখন তো মুশকিল হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো বুঝতে পারলে? সুতরাং ডক্টরের কাছ থেকে একটা পারমিশন নিয়ে নেবে। এইটা হচ্ছে কি, পায়ে ব্যথাটা আছে তখন কি আছে, একটা ওষুধ হচ্ছে, সেটার নাম কি, জেরোডল এসপি। জেরোডল এসপি, জেরোডল এসপি খেলে কি হচ্ছে, মানে রাত্রে খাওয়ার পরে, এবং অবশ্যই খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ, এবং তারপরে খাওয়ার পরে হচ্ছে জেরোডল এসপি খেয়ে শুতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবে। তবে 99% ক্ষেত্রে ডক্টররা এটাই দিয়ে দেয়, ঠিক আছে? 99% ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমার আশেপাশে ছেলেদের দেখা অনুযায়ী 99% ক্ষেত্রে ব্যথা ব্যথা বললে ডাক্তাররা এটাই দিয়ে দেয়, ঠিক আছে? জিরোডল এসপি রাত্রেবেলা একটা, অনেক ডাক্তার আবার সকাল বিকাল দেয় যাদের পায়ে ব্যথা, ঠিক আছে? কিন্তু ব্যথার ওষুধ খাওয়া বেশি ভালোও নয়। তোমরা দৌড়ের জন্য করছো, হয়তো 2-1 দিন খাবে, ঠিক আছে, কিন্তু এরকম ব্যথার ওষুধ খাওয়া ভালো নয়, কিডনির উপরে চাপ পড়ে, ঠিক আছে? নেক্সট, যাদের পায়ে ব্যথা বা ব্যথা তাদের এইটা, কিন্তু যাদের কুঁচিতে সমস্যা, কুঁচিতে টান লেগে গেছে, তারা কি খাবে? তারা হচ্ছে জেরোডল এসপি, জেরোডল হচ্ছে এমআর, জেরোডল এমআর। যাদের কুঁচকিতে ব্যথা লেগেছে, বলে না কুঁচিতে ব্যথা লেগেছে, যাদের কুঁচিতে ব্যথা লেগে আছে তারা এই মুহূর্তে দৌড়ানো তো প্রথম কথা বন্ধ করে দেবে। আর কি করবে? আর জেরোডল এমআর খেতে থাকবে, ঠিক আছে? ওই একই টেকনিক। আর কি, আর হচ্ছে অবশ্যই আমি বারবার বলছি, ডক্টরের সাথে কথা বলে নেবে, ডক্টরের সাথে কথা বলে নেবে, ঠিক আছে? ফট করে কিনে খেয়ে নিলাম, অনেকে খেয়ে নেয়, অনেকে খেয়ে নেয় বলতে অনেকেই খেতে দেখেছি, কোনো সমস্যা নেই, হচ্ছে একটা কিনে খেয়ে নিলাম, কিংবা ওষুধ দোকানে জিজ্ঞেস করে নেয়, ঠিক আছে? যে খেলে কিছু সমস্যা নেই তো, ওষুধ দোকানে একটু প্রেশার ফেশার তো মেপে বলে না, সমস্যা নেই, ঠিক আছে? আর একটা ওষুধ যেটা একদম মানে এটাও তাই, ডক্টরের পরামর্শ ছাড়া এদিক ওদিক করবে না, সেটা কি, সেটা হচ্ছে ভোবেরান, ভোবেরান SR-100, ঠিক আছে? ডক্টরের পরামর্শ অবশ্যই লাগবে। এই ভোবেরান কী হয়, এই ভোবেরান সমস্ত ব্যথা ট্যাথা ভুলিয়ে দেয়। ব্যথা তোমার শরীরে থাকবে, কিন্তু ওই দৌড়ের সময় তুমি ব্যথা মানে বুঝতে পারবে না। আগের দিন অনেক সময় কী হয়, যে আগের দিন ভোবেরান কিন্তু আবার এইভাবে খাওয়া যায় না, ঠিক আছে? এইগুলো ধরো আগে 2-1 দিন ধরে খাচ্ছে, এই ভোবেরানটা দৌড়ের আগের দিন রাত্রেবেলায়, দৌড়ের আগের দিন রাত্রেবেলায় সব ওষুধ বাদ দিয়ে এই ওষুধটা অনেকে খায়। এইটা খান স্যারও এই নামটা নেয়, তোমরা জানো সবাই প্রিয় খান স্যার, খান স্যারও এই ভোবেরান SR এই নামটা নেয় 100, ঠিক আছে, দৌড়ের সময়। এবং আমি অবশ্যই বারবার বলছি, ডক্টরের পরামর্শ ছাড়া খাবে না, কারণ প্রেশার ধরো বাড়ায়, আর তোমার ধরো প্রেশার হাই, সুতরাং এইগুলো একটুখানি কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। নাম শুনেই খেয়ে নিলাম এরম হবে না, নিজেরও শরীরের দিকেও দেখতে হবে। বোঝা গেল? তো এইটার বেনিফিট কি? এইটার বেনিফিট হচ্ছে
পা হাত পা খুব হালকা করে দেয়, ঠিক আছে, ব্যথা ব্যথা চলে যায় তো পা হাত পা খুব হালকা করে দেয়, সুতরাং তুমি একটা বেনিফিট পাবেই। এইগুলো হচ্ছে মোটামুটি ওষুধ। এবং লাস্ট যে কথা সেটা হচ্ছে কি, ধরো আমি যে কথাগুলো বললাম, একটা ছেলে দেখে বলছে ধর সব ভুলভাল, এসব আমি কিচ্ছু করি না, আমি পাস করে যাই, আমার এর থেকে আগে মানে চলে আসে 6:30, আমি যা কথা বললাম কিচ্ছু মানে না, অথচ সে 6:15 শেষ করে দিচ্ছে, 6-তে শেষ করে দিচ্ছে। তুমি আমার কথা শুনবেই না। তোমার নিজের টেকনিকে তুমি যদি টাইমের ভিতরে ঢুকে যাও, তুমি পৃথিবীতে কারোর কথা শুনবে না। বুঝতে পারলে? তোমার নিজের টেকনিকে তুমি যদি দেখো যে তোমার সাকসেস এসে যাচ্ছে, তুমি অন্য কারোর টেকনিক ফলোই করবে না। বোঝা গেল? ধোনিও কিন্তু যখন ব্যাট করে ওইটা কিন্তু টেকনিক্যালি কোনো ব্যাট করে না ধোনি, কিন্তু সে সাকসেসফুল। ধোনি যে উইকেট কিপারের প্রসেস যেটা, সেটা কিন্তু টেকনিক্যালি ঠিকঠাক ভালো নয়, কিন্তু সে পৃথিবীর সেরা উইকেট কিপার। বুঝতে পারলে? সুতরাং তোমার নিজের টেকনিকে যদি তুমি মনে হয় যে এর থেকে বেটার পারফর্ম হচ্ছে বা তুমি ভালো পারফর্ম করতে পারছো, এমনি করতে পারছো, তোমার জন্য কিন্তু এই ভিডিওটা ছিলই না। বুঝতে পারলে? সুতরাং এইগুলো হচ্ছে কথা। এবং অবভিয়াসলি 8 পাক সবাইকে মারতেই হবে, মেন্টালি রেডি থাকবে যে 8 পাক মারতেই হবে। এখন ফেসবুকে খুব ভাইরাল যে 8 পাক মারলেই 7 পাক কিন্তু ঘোরা যাবে। বুঝতে পারলে? 8 পাক যদি ব্যারাকপুরে বা যার যেখানে মাঠে পড়েছে 8 পাক যদি মাঠ করা যায়, তাহলে কিন্তু প্রেয়সীর সাথে 7 পাক ঘোরা যাবে। সুতরাং প্রেয়সীর কথাও ভেবো দৌড়ের সময়। এনি হাও মাথায় শুধু এইটা ঢুকিয়ে রাখবে, যাদের টাইমে হচ্ছে না, যাদের বাড়িতে 40 লেগে যাচ্ছে, 6:40, 6:50, তারা মাথায় শুধু এটা রাখবে যে ওই দিন আমাকে মানে বেস্টটা দিয়ে আসতে হবে। আমি অনেক ছেলে এরকম দেখেছি টাইমের ধারেনি, বাড়িতে টাইম দেখতে সাহস পায় না, যে আমার টাইমে তো হচ্ছেই না, বাড়িতে দেখতেই সাহস পায় না। ঠিক আছে, কোনো রকমে মানে 800টা যেন 1600টা যেন শেষ করছে। ঠিক আছে, সে কিন্তু ওখানে গিয়ে দৌড়ে পাস করেছে, এইরাম ছেলেও কিন্তু আছে। শুধুমাত্র মেন্টালি সে স্ট্রং ছিল। আর দৌড়ের সময় বেশি কথা বলবে না, ঠিক আছে, দৌড়ের আগে ওই মাঠে গিয়ে হা হা হি এইসব করবে না। নিজের মধ্যে একটা মানে কি বলতো চুপচাপ থাকবে, ওটাকে একটা ধ্যান বলে। ঠিক আছে, ও নিজে একদম মানে চুপচাপ থাকবে, নিজের মধ্যে সবসময় প্রিপেয়ার মানে মেন্টালি রেডি থাকবে যে আমি এই পাকটা এরমভাবে করবো, শুরুতে এইভাবে টানবো, এইভাবে মানে নিজের মাথায় সবসময় কী বলতো জিনিসটা রাখবে। আর খাবার দাবার আছে ওগুলো মাথায় খেতে থাকবে। ওই 10-20টা বন্ধু গিয়ে হা হি করছে ওইসব করবে না, কারণ ফেল করে গেলে যখন ওই মানে ফিরবে মাঠ থেকে, ওর থেকে কষ্ট পৃথিবীতে নেই, তখন আর হা হি বেরোবে না। সুতরাং আগে করো না। দৌড়ের পরে যদি পাস করে যাও, তখন বাড়িতে ফেরার সময় দেখবে সমস্ত রকম হা হি হচ্ছে, দেখবে মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, খুব ভালো লাগবে। বুঝতে পারলে? সুতরাং আমি চাইবো কেউ যেন ফেল না করে আসো, টেকনিক্যালি সবাই ঠিকঠাকভাবে প্রিপেয়ার নেবে। এবং অবশ্যই যদি মানে আমার এই কথাগুলোয় কারো যদি কোনো বেনিফিট হয় মাঠের পরে, অবশ্যই যদি পাস করো আমাকে জানাবে, কারা কারা পাস করলে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।